হ্যাঁ গাইস, হ্যাঁ আজকের এই ভিডিওতে আমি তোমাদের বলবো খরগোশ ও গিনিপিগ কি একসঙ্গে রাখা যায়। একসঙ্গে তোমরা কিন্তু খরগোশ ও গিনিপিগ রাখতে পারো, একসঙ্গে ঘাস দিয়ে দেবে, একসঙ্গেই ওরা কিন্তু ঘাস খাবে। গিনিপিগ কিন্তু খরগোশের বাচ্চাকে মারে না বা কামড়ে দেয় না। গিনিপিগও জল খায়, খরগোশও জল খায়। আরে তোমরা সবাই চলে এসেছো এখন পুরো ভিডিওটা দেখেছো। সো হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড এ নিউ ভিডিও। তো তোমরা দেখছো মাই লাইফ রামপ্রসাদ ইউটিউব চ্যানেল, আর আমি তোমাদের সঙ্গে রয়েছি রামপ্রসাদ। এই দেখো এদিকে রয়েছে খরগোশ ও গিনিপিগ আর গিনিপিগের বাচ্চা। ওই দেখো আরেকজন, দেখো ওই যে ভেতরে আছে। হ্যাঁ, ভিডিও টাইটেল আর থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝে গেছো আজকে ভিডিও টপিক কি হতে চলেছে। হ্যাঁ গাইস, হ্যাঁ আজকের এই ভিডিওতে আমি তোমাদের বলবো খরগোশ ও গিনিপিগ কি একসঙ্গে রাখা যায়। মানে এই যে খরগোশ আর গিনিপিগ একসঙ্গে থাকলে কি কোনো প্রবলেম রয়েছে? তো এই নিয়ে আজকের ভিডিওটা কিন্তু তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখতে থাকো, ঠিক আছে? তো অনেকে এরকম কমেন্ট করো যে আমি আমার বাড়িতে খরগোশ ও গিনিপিগ একসঙ্গে কি রাখতে পারবো? হ্যাঁ, অবশ্যই খরগোশ ও গিনিপিগ একসঙ্গে রাখতে পারবে। তো এই ভিডিওতে পুরো একদম ডিটেলসে ভালো করে তোমাদের আমি বুঝিয়ে বলবো। দেখো আমার বাড়িতে কিন্তু খরগোশ ও গিনিপিগ একসঙ্গে রয়েছে, দেখতেই পাচ্ছ খরগোশ ও গিনিপিগ একসঙ্গে রয়েছে। ওদিকে টিকু আওয়াজ করছে খরগোশ আর গিনিপিগকে দেখে, ওই দেখো। হ্যাঁ দেখো চুপ। আচ্ছা হ্যাঁ, তোমাদের বলি, দেখো খরগোশ ও গিনিপিগ। এবার খরগোশ কেমন দেখতে পাচ্ছ? খরগোশ একটু বড় চেহারার হয় আর গিনিপিগ একটু ছোট চেহারার হয়। বাচ্চা যেমন গিনিপিগের বাচ্চা যেরকম ছোট হয়, একদম পুচকি পুচকি হয়, ওদের হচ্ছে লোমপোটা চোখপোটা বাচ্চা হয়। এবার একটা স্টেপ বাই স্টেপ আমি তোমাদের বলি। দেখো আমার এই যে খরগোশ ঘর, এই খরগোশ ঘরে কিন্তু খরগোশ আর গিনিপিগ একসঙ্গেই রয়েছে। এবার মারামারির ব্যাপারটা বলি। মারামারি দেখো, মারামারি কি করছে ওরা? মারামারি করছে না। একসঙ্গে তোমরা কিন্তু খরগোশ ও গিনিপিগ রাখতে পারো, মারামারির বিষয় তো একদম নেই খরগোশ ও গিনিপিগের। এবার দেখো খরগোশ কি হয়, ঘাস খায়, গিনিপিগও ঘাস খায়। একসঙ্গে ঘাস দিয়ে দেবে, একসঙ্গেই ওরা কিন্তু ঘাস খাবে। এবার ধরো কলকাতার ওই দিকটায় যারা হচ্ছে পালন করো, তোমরা কিন্তু ঘাস পাও না ওই দিকটায়, ঠিক আছে? এবার যারা পাও তারা দাও, এবার যারা পাও না তারা কিন্তু ওদেরকে তোমরা হচ্ছে শুকনো খাবার দিতে পারো। তোমরা ঘাস যদি না পাও, শুকনো খাবার ওদের খরগোশের খাবার পাওয়া যায়, সেই খরগোশের খাবারও তোমরা দিতে পারো, গিনিপিগেরও খাবার তোমরা দিতে পারো। খরগোশ বাচ্চা দেয় গর্তের ভেতরে, মানে যদি মাটিতে রাখো খরগোশ কিন্তু বাচ্চা দেবে গর্তের ভেতরে, আর গিনিপিগ কিন্তু বাচ্চা দেবে মাটির ওপরে। গিনিপিগের কোনো হ্যাপা নেই। খরগোশের হ্যাপা বলতে গেলে, খরগোশ গর্তে যখন বাচ্চা দেবে সে তার নিজের মতো করে গর্ত খুলবে এবং গর্তের ভেতরে ও সুন্দর করে একটা গোল রাউন্ড করে গর্ত খুলে সেইখানেই কিন্তু খরগোশ বাচ্চা দেবে এবং ওর টাইম মতো গিয়ে কিন্তু বাচ্চাকে দুধ খাওয়াবে, ঠিক আছে? এবারে আরও একটা বিষয় কি, যে ওর টাইম হলে, মানে এই যে বাচ্চাগুলো যে হবে, সেই বাচ্চাগুলোর টাইম হলে কিন্তু বাচ্চাগুলো একা একা গর্ত থেকে বাইরে বেরোবে এবং বাচ্চাগুলো ঘাস খাবে। আর গিনিপিগের ক্ষেত্রে কি হয় না, গিনিপিগের ক্ষেত্রে লোমপোটা চোখপোটা বাচ্চা হয়, পেট থেকেই কিন্তু লোমপোটা চোখপোটা বাচ্চা বের হয়। আর খরগোশের ক্ষেত্রে কিন্তু একদম ইঁদুর ছানা যেরকম হয় না, লাল লাল বাচ্চা, লোম ফোটে না চোখ ফোটে না বাচ্চা, সেই রকম হয় খরগোশের। তো ধীরে ধীরে কিন্তু ওদের গায়ে লোম হয় এবং চোখ ফোটে, ঠিক আছে? ওগুলো আগে অনেক পুরোনো দিনের ভিডিওতে আমি আপডেট দিয়েছি, বলেছি তোমাদের ইনফরমেশান আবার ধীরে ইনফরমেশান তোমরা পাবে এই ভিডিওগুলোতে। এবারে খরগোশ গিনিপিগ একসঙ্গে রাখলে মারামারি তো করেই না এরা। এবার মাঝে মধ্যে টুকটাক লেগে গেলে তো লেগে গেল, নাহলে ওরা একসঙ্গেই, এই যে দেখতে পাচ্ছ প্রমাণ আমি দেখিয়ে দিচ্ছি, একসঙ্গে খাবার খাচ্ছে, দেখতে পাচ্ছ ঘাস খাচ্ছে একসঙ্গে, কোনো সমস্যা হয়নি ওদের, আর একসঙ্গেই রয়েছে। এবার বাচ্চা দিলে গিনিপিগ তার গিনিপিগের বাচ্চাকে দেখভাল করবে আর খরগোশ তার খরগোশের বাচ্চাকে দেখভাল করবে। এবং বাচ্চা যখন বড় হবে ধীরে ধীরে, ধরো খরগোশের বাচ্চাগুলো বড় হলো ধীরে ধীরে, এবার মারার ব্যাপারটা গিনিপিগ কিন্তু খরগোশের বাচ্চাকে মারে না বা কামড়ে দেয় না, এরকম কোনো একটা ব্যাপার নেই, ঠিক আছে? তোমরা অনেকেই হয়তো অনেক কিছু ভাবো। তো আরেকটা বিষয় তোমাদের বলি, জল। গিনিপিগও জল খায়, খরগোশও জল খায়, তোমরা কিন্তু চাইলে জলও দিতে পারো। এবার এদের যেহেতু ঘাস দেওয়া হয়, তো যে কারণে জল না দিলেও চলে, ঘাসের মধ্যেই ওরা কিন্তু জল পেয়ে যায়। এবার অনেকের মধ্যে ভুল ধারণা রয়েছে যে খরগোশকে নাকি জল দিলে মারা যায় বা গিনিপিগকে কিন্তু জল দিলে নাকি মারা যায়, এটা একদম ভুল ধারণা। খরগোশ ও গিনিপিগকে জল দিলে ওরা কিন্তু জল অবশ্যই খাবে, ঠিক আছে? এই গরমে কিন্তু তোমরা জল দিতে পারো, জল দিলে কিন্তু ওরা জল খাবে, ঠিক আছে? খরগোশ ও গিনিপিগ একসঙ্গে একই ঘরে রাখা যায়। এবার তোমরা যদি চাও যে খাঁচার মধ্যে রাখবে, তো খাঁচার মধ্যে রাখতে পারো। এবার তাদের কিন্তু একটা স্পেস দরকার, যে ছোটাছুটি করবে বা ঘোরাঘুরি করবে। যেমন আমি যখন আমার যে ফার্ম ছিল না যখন, তখন কিন্তু আমি খাঁচার মধ্যে রাখতাম
এবারে খাঁচা যে একটা একটা খোপ, ছোট্ট ছোট্ট খোপ, সেই ছোট্ট ছোট্ট খোপকে কিন্তু আমি বড় করে দিয়েছিলাম যাতে ওরা একসঙ্গে ছোটাছুটি করতে পারে, ছোট্ট জায়গা থেকে কিন্তু ওরা ভালোভাবে যেন ছোটাছুটি করতে পারে, ঠিক আছে। আর গিনিপিগের ক্ষেত্রে তোমরা খাঁচায় রাখলে রাখতে পারো। এবার খরগোশের ক্ষেত্রে কী হয়, খরগোশ যদি খাঁচায় তোমরা রাখো, খরগোশ যে বাচ্চা দেবে সেই বাচ্চা কিন্তু খরগোশ যদি খাঁচায় দেয় তাহলে কিন্তু বাচ্চাগুলোকে দুধ খাওয়ানো খুব মুশকিল হয়ে যাবে এবং বাচ্চাগুলোকে হয়তো দুধ খাওয়াতেও চাইবে না, ওদের ধরিয়ে ধরিয়ে দুধ খাওয়াতে হবে। কিন্তু গিনিপিগের ক্ষেত্রে তোমরা খাঁচায় রাখলে খাঁচায় বাচ্চা দেবে, ওর বাচ্চাকে ও নিজে দুধ খাওয়াবে, এবং মাটির মধ্যে রাখলেও মাটিতে কিন্তু ও বাচ্চা দেবে, কিন্তু বাচ্চাগুলোকেও ঠিকঠাক মতো দুধ খাওয়াবে। এটা গিনিপিগের ক্ষেত্রে সেম, মানে কোনো ঝামেলা হয় না, গিনিপিগের ক্ষেত্রে কোনো ঝামেলা নেই, শুধু জাস্ট ঘাস দিয়ে দাও। এবারে একটাই বিষয় কি, যে গিনিপিগ প্রচুর খাবার খায়, অল টাইম খাবার খেতে থাকবে, সারাক্ষণ তোমরা যতক্ষণ খাবার দেবে ততক্ষণ কিন্তু খাবার খাবে গিনিপিগের ক্ষেত্রে, ঠিক আছে। আর গিনিপিগ কটা করে বাচ্চা দেয়, 2টো করে বাচ্চা দেয়, কখনো কখনো 3টে হয়ে যায়। এবার খরগোশের ক্ষেত্রে কী হয়, মাসে মাসে বাচ্চা দেয়, গিনিপিগ 2 মাস ছাড়া ছাড়া বাচ্চা দেয়, খরগোশ 1 মাস ছাড়া ছাড়া বাচ্চা দেয়, এবং খরগোশের ক্ষেত্রে কিন্তু ব্রিডিং হার অনেকটাই বেশি, বাচ্চা কিন্তু অনেকগুলো করে দেয় খরগোশ। আর গিনিপিগের ক্ষেত্রে 2টো করে বাচ্চা, মানে গড়ে 2টো করে বাচ্চা দেয়, ঠিক আছে। এই হচ্ছে বিষয়। আর তোমাদের যদি আরও অনেক কিছু জানার থাকে বা আমার সঙ্গে যদি তোমরা কিছু যোগাযোগ করতে চাও, অবশ্যই ডিসক্রিপশানে নাম্বার থাকলো বা ইনস্টাগ্রামে লিঙ্ক রয়েছে, ইনস্টাগ্রামে তোমরা একটু ফলো করো, ফেসবুক পেজটাকেও ফলো করে দিও, ফেসবুক পেজ মাই লাইফ রামপ্রসাদ নামই রয়েছে, ইনস্টাগ্রাম মাই লাইফ রামপ্রসাদ নামই রয়েছে। আরও অনেক ইনফরমেশান পেয়ে যাবে তোমরা। আর তোমাদের কোন টপিকের ভিডিও তোমাদের দরকার তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারো। আর তোমাদের যদি ফার্ম ভিজিট করাতে চাও, তোমরা রিসেন্টলি আমি ফার্ম ভিজিট করা শুরু করেছি, অনেক দিন আগে থেকে তোমরা অনেকেই বলেছিলে ফার্ম ভিজিট করার জন্য, কিন্তু আমি তখন যেতে পারতাম না, কিন্তু এখন আমি ফার্ম ভিজিট করা শুরু করেছি, ফার্ম ভিজিট করবো, অবশ্যই কন্ট্যাক্ট করে নিতে পারো আমার সঙ্গে, ডেসক্রিপশানে নাম্বার থাকলো। আর এই খরগোশ ও গিনিপিগ সম্পর্কে আরও যদি কোনো কিছু জানার থাকে অবশ্যই আমাকে জানাতে পারো, আমি তোমাদের অবশ্যই বলে দেবো যা যা আমি জানি, ঠিক আছে। তো এদের ওষুধ সেরকম দিতে হয় না, এরা খাওয়ার যা মানে শুধুমাত্র ঘাসটা দেওয়ার সময় তোমাদের কিন্তু পোকামাকড়টা বেছে দিতে হবে, কারণ পোকামাকড় খেলেই কিন্তু পেট ফুলে মারা যাবে, এই একটা পয়েন্ট, ঠিক আছে। এই দেখো খরগোশ গিনিপিগ একসঙ্গেই খাবার খাচ্ছে, দেখতে পাচ্ছ, এরা ঘাস খাচ্ছে, ওরাও ঘাস খাচ্ছে, বাচ্চাগুলো দেখো, এদিকে একটা বাচ্চা রয়েছে। আর খরগোশ হচ্ছে গর্ত খুলে যেদিক সেদিক, ওখানে গর্ত খুলেছিল, এখানেও গর্ত খুলেছিল, আমি চাপা দিয়েছি। আর গিনিপিগ কোথাও গর্ত খোলে না, গিনিপিগের ক্ষেত্রে ঘর পরিষ্কার করা একদম, মানে ওই যে পায়খানাগুলো করবে তো সেই পায়খানাগুলো প্রত্যেকদিন ঝাঁটিয়ে পরিষ্কার করে দিলে ঘর একদম পরিষ্কার থাকবে। আমার ঘর দেখতে পাচ্ছ পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে, আর টালিগুলো দেওয়া হয়েছে কারণ ওই টালির ভেতরে থেকে যাবে ওরা, আর টালির এই যে ভেতরটা পায়খানা করবে এগুলো কিন্তু পরিষ্কার করে রাখতে হবে তোমাদের, ঠিক আছে। এই দেখো এদের এই যে দুর্বা ঘাস, তার সঙ্গে সঙ্গে এই যে এই ঘাসগুলোকে গরুকে দেওয়া হয়, এই ঘাসগুলোও কিন্তু ওরা খায়, ঠিক আছে। আর বিশেষ করে দুর্বা ঘাসটা বেশি খায়, দুর্বা ঘাস খাচ্ছে দেখতেই পাচ্ছ, ঠিক আছে। আর এদিকে ফুচকা গিনিপিগটা দেখো অনেকটাই বড় হয়ে গেছে, সেই 2টো বাচ্চা দিয়েছিল, সেই 2টো বাচ্চা আর মরেনি, 2টো বাচ্চাই ঠিকঠাক আছে, একদম ঝাঁকাস বাচ্চা। এই দেখো এই একটা ওই একটা 2টো বাচ্চা। এবার গিনিপিগের বাচ্চা খুব কম মরে, কিন্তু তোমাদের একটু ভালো সাবধানে রাখতে হবে। আর খরগোশের ক্ষেত্রে খরগোশও গর্তের ভেতরে বাচ্চা দেয়, বাচ্চাগুলোকেও ঠিকঠাকভাবে রাখতে হবে। আমার এই সাইডে রেখেছি কারণ এদিক থেকে হাওয়া বাতাস পাবে এবং রোদ পায়, ঠিক আছে। যেমন শীতকালে কী হবে, তখন হচ্ছে কিন্তু ওদের ঠান্ডা লাগবে, তো এখান থেকে কিন্তু রোদ পাবে, সেই রোদটা ওদের গায়ে লাগবে। তো এরকমভাবে কিন্তু সাবধানে তোমাদের ঘরটা বানিয়ে রাখতে হবে, ভালোভাবে রাখতে হবে। আর যে কথাটা বলার, খরগোশ ও গিনিপিগ কিন্তু একই ঘরে একসঙ্গেই রাখা যায়, একসঙ্গেই থাকবে, একসঙ্গেই খাবার খাবে, একসঙ্গেই ওরা থাকে, দেখতেই পাচ্ছ কোনো মারামারি নেই, মানে এই যে দেখো একদম সামনাসামনি খাবার খাচ্ছে, কোনো মারামারি নেই, কোনো ঝামেলা নেই, কোনো ঝাঁটি নেই, ঠিক আছে। আমাদের এই যে একটা গিনিপিগ, ওই একটা গিনিপিগ, এর দুজন কিন্তু মেয়ে গিনিপিগ, এটা ছেলে গিনিপিগ, আর বাচ্চাগুলো এখনও দেখা হয়নি কোনটা ছেলে কোনটা মেয়ে। তো আবার পরে ভিডিওতে আমি কিন্তু ছেলে মেয়ে কীভাবে চিনবে সব দেখিয়ে দেবো, ভিডিওতে তোমরা অনেকেই দেখেছো, ইনফরমেশান পেয়েছো, আবার ইনফরমেশান পেয়ে যাবে। তো যাই হোক, এই ছিল আজকের দিনের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, ঠিক আছে। আর যাই হোক, দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে। আরও যদি কোনো কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করে জানাতে পারো, ঠিক আছে।